রসুলপুর গ্রামে একটি রিনা নামের মেয়ে থাকত। মেয়েটি খুব রান্না করতে পছন্দ করত। মেয়েটি সন্ধেবেলা পড়তে বসেছিল। তখন তার কুকুরকে জিজ্ঞেস করলো, আমি কালকে রান্না করব, কি রান্না করা যায়? তখনই সে ভাবতে লাগলো। তখনই সে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে তার বন্ধু পিন্টু, রিন্টু এবং মিন্টু মাছ ধরছিল। তখনই মিন্টু রিন্টুকে বলল, জানিস রিন্টু, মিনা খুব সুন্দর রান্না করতে পারে। তারপর মিনা স্যাড হয়ে ওদের কাছে আসলো। তারপরে এসে সে বসলো। তখনই মিন্টু বলল, কি রিনা, কি হয়েছে তোর? রিনা বলল, আমি খুব রেসিপি করতে চাই, কিন্তু আমাকে কেউ সাহায্য করে না। তখনই মিন্টু বলল, আমি তোকে সাহায্য করব। তখন রিনা বলল, আমার সাহায্যের দরকার নেই, আমার সাথে তোরা এক জায়গায় যাবি? আমি আমার মায়ের জন্য খুব সুন্দর একটা রেসিপি করতে চাই। তখনই মিন্টু বলল, চ, যাওয়া যাক। তখনই রিনা বলল, যাবো তো ঠিক আছে, কিন্তু কোথায় যাবি? তখনই বলল, আমার একটা কাকা আছে, আমার কাকার কাছে যাবি? তখন পিন্টু বলল, চ চ, যাওয়া যাক। রিন্টু বলে উঠল, ওই কাকাটার কাছে যাবি? ওই কাকাটার কাছে আমি যাবো না, ওই কাকাটা সবাইকে মারে। তখন রিনা বলল, আমি আছি না, তোদের কেউ কিচ্ছু করতে পারবে না। রিন্টু বলল, তুই কিছুই করতে পারবি না। রিনা হাসতে লাগলো। আর মিন্টু তখনই বলল, আমাদের পিন্টু ভাই আছে না, পিন্টু ভাই সবাইকে মেরে তক্তা করে দেবে। সেই কথাটা শুনে রিন্টু তখন মাটিতে লুটিয়ে পটিয়ে হাসতে লাগলো। সে তখনই বলল, রিন্টু ওঠ, আর হেসে কোনো লাভ নেই, চ এবার সবাই মিলে কাকাটার কাছে যাওয়া যাক। তখনই মিন্টু বলে উঠলো, আরে আমার তো বাড়িতে একটা কাজ আছে, আমি তো বাড়িতে যাবো, চ আমি গেলাম, তোদের সবাইকে টাটা। তখন রিনা ভাবতে লাগলো, সে চলে গেল, এবার আমার সাথে আর কেউ যাবে না। তখন মিন্টু এবং পিন্টু বলল, চলে গেছে তো কি হয়েছে, আমরা দুজন তো আছি, চ এবার। তখনই সবাই তারা যেতে লাগলো। গল্প করতে করতে তারা দাঁড়িয়ে পড়ল। তখনই রিনা বলল, উই দেখ, ওখানে কি সুন্দর ফসল, চ ফসলের দিকে যাই। তখনই তারা দৌড়াতে লাগলো ফসলের দিকে। তখনই সে ওখানে গিয়ে খেলতে লাগলো। তখনই ফসলের মালিকটা এসে বলল, বাচ্চারা তোমরা এখানে কি করছো? তখনই রিন্টু বলে উঠলো, আমরা রিনার জন্য সবজি নিতে এসেছি। তখনই ফসলের মালিকটা বলে উঠলো, তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের জন্য সবজি আনছি। তারপর সে একটা বাঁধাকপি এনে রিন্টুর হাতে দিয়ে দিল, এবং রিন্টু সেটা প্রচুর ভারী বলে সেটা তুলতে পারছিল না। ফসলের মালিকটা বলল, আর একটু পরেই রাত হয়ে যাবে, তো তোমরা এখন যাও। তখনই রিন্টু পিন্টুর হাতেটা ধরিয়ে দিয়ে চলে গেল। তারপর তারা একটি দোকানে চলে গেল। রিনা দোকানের মালিককে ডাকলো, এবং সে দেখলো দোকানে মালিক নেই এবং তার মেয়ে আছে। সে স্যাড হয়ে গেল। তখনই দোকানের মালিকের মেয়েটা বলে উঠলো যে, তোমাদের যা লাগবে তোমরা নিতে পারো। তিনি তাদের দাঁড়াতে বলল। তখন মালিকের মেয়েটা রিনার হাতে একটা গিফট দিল। মিনা তাকে জিজ্ঞেস করলো, এটার মধ্যে কি আছে? তখন মালিকের মেয়েটা বলল, তুমি পরে দেখে নেবে। পিন্টুকে ধরে বলল, রিন্টু, রেখে দাও কিছু একটা। তখনই রিন্টু বলল, হি 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 হি, তুমি কি নেবে? রিন্টু বলল, আমি কিছু নেবো না। তখন রিন্টু বলল, তোমাকে তো নিতেই হবে, আমি আছি না। তখনই মিন্টু বলল, আরে আমি মেয়ে নাকি, আমি যে এসব নেবো? তখনই সবাই হাসতে লাগলো। আর বলল, তখনই সবাই হাসতে লাগলো। তখন মালিকের মেয়েটা বলল, চলো তোমরা যাও, এখন গিয়ে তোমরা রেসিপি বানাও, আর সুন্দরভাবে তোমার মায়ের জন্য রেসিপি বানাবে। মিন্টু বলল, আমরা তো কিছু রেসিপি বানাতেই পারি না। তখনই মিন্টু বলল, আরে আমরা সব পারি, তুমি দেখতে থাকবে। তখনই মিন্টু বলল, আমি একটা জাদু জানি। আর তখনই এই কথাটা রিনা শুনে হাসতে লাগলো। পর সবাই রেসিপি করার জন্য বাড়ির দিকে রওনা দিলে। তখনই মিন্টু বলে উঠলো, এটা কি ভারী, মিন্টু তুই ধর না। তখন মিন্টু বলল, আমি ধরবো না, আমি যখন গেলাম তোদের সাথে আমি আর থাকবো না। মালিকের মেয়েটা দৌড়ে দৌড়ে এসে বললো যে, তোমরা এই সবজিগুলো নিতেই ভুলে গেছো, তো তোমরা এগুলো নিয়ে নাও। না, সবজিগুলো মালিকের মেয়ের থেকে নিতে থাকো। মিন্টু এসে বললো, আমি তোমাদের জন্য আলু এনেছি, এবার এই রেসিপিটা সুন্দর হবে। তারপরে তারা বাড়ির দিকে যাওয়া রওনা দিল। পরে তারা বাড়ি এসে রেসিপি বানানো শুরু করলো। তারপরে মিনা সবাইকে বলল, তোমরা সবাই রেডি তো? তারপরে সবাই এক এক করে বলতে লাগলো, আমরা সবাই রেডি আছি। মিনা রেসিপি বানানো শুরু করলো।
পরে তার মা হঠাৎ এসে দেখে তারা রেসিপি করছে, তাই তার মা চুপচাপ চলে গেল। তার কিছুক্ষণ পরেই তারা দেখে তাদের রেসিপি কমপ্লিট। তারপরে তারা গন্ধ শুকতে লাগলো। তারপরে রিনার মাকে নিয়ে আসলো আর রেসিপি খেতে দিল। তারপরে রিনার মা বলল, এসবের কি দরকার বাবা, তোমরা সবাই এত কষ্ট করে করেছো, তো আমি তো এটা খাবোই। তার মা বলে, সবাই বসো, এবার আমরা রেসিপিটা টেস্ট করব। তারপরে তার মা টেস্ট করতে লাগলো। তারপরে তার মা বলল, রেসিপিটা খুব সুন্দর হয়েছে। তারপরে তারা ডান্স করতে লাগলো। তারপরে সবাই এক এক করে সব রেসিপি খেতে লাগলো। আর এই করতে করতেই গল্পটা এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। রাজীব গ্রামের এক দুষ্টু ছেলে, যা খুশি তাই করতে ভালোবাসে। আলী চাচা গ্রামের একটি কৃষক, যার বেগুন খেতে কঠিন পাহাড়। রাজীব নিজের সাথে কথা বলছে, আহা কি সুন্দর বেগুন, একবার হাতে পেলে মজা করে ভাজি বানিয়ে খেতাম, কিন্তু চাচা আলী যদি দেখে ফেলে। রাজীব এটা ভাবতে ভাবতে বেগুন ক্ষেতের দিকে যাওয়া শুরু করলো। রাজীব বলল, আজ আমি চুরি করবই, এক ঝুড়ি বেগুন নিয়ে আসবো। রাজীব লুকিয়ে খেতে ঢুকে চুপচাপ বেগুন ছিঁড়তে শুরু করলো। ঝিঝির পোকার ডাক, রাতের পরিবেশ। রাজীব ধীরে ধীরে বেগুন খেতে ঢুকে পড়লো। রাজীব ভাবলো 2-3টে বেগুন ছেড়ে প্ল্যান করবে। তখনই হঠাৎ আলী চাচার কণ্ঠের আওয়াজ শোনা যায়। চাচা! আলী চিৎকার করে বলল, কে ওখানে? রাজীব ভয়ে বেগুন ফেলে দিয়ে দৌড় দিল। চাচা আলী বলল, একদিন না একদিন তো ধরা পড়বি তুই। রাজীব বলল, এবার আমাকে আর কেউ ধরতে পারবে না। সে বেগুন তুলতে শুরু করলো। কিন্তু হঠাৎ চাচা এসে বলল, বুদ্ধি কম না তোর, আমি জানতাম তুই আসবি। রাজীব বলল, আর হবে না চাচা। চাচা আলী বলল, বুদ্ধি কম না তোর, কিন্তু আমি জানতাম তুই আসবি, তাই লুকিয়ে রয়েছিলাম। আমি জানতাম তুই আবার ধরা পড়বি। রাজীব খুব কষ্ট করে পালিয়ে যায়, কিন্তু মাথা নিচু করে। শ্রীরামপুর নামের গ্রামে একটি রাজু নামের ছেলে বাস করত। সেই ছেলেটা একটু দুষ্টুমি করত, কিন্তু সে একটু অহংকারী ছিল। সে সবসময় চাইতো তার কাছে যদি একটা জাদুর গাছ থাকতো। সে একদিন যায় তার দাদুর কাছে জাদুর গাছের গল্প শুনতে, আর দাদু ওকে অনেকক্ষণ ধরে গল্প শোনাতে থাকে। তারপরে সে একদিন একটা বট গাছের তলায় জাদুর গাছের কথা ভাবছিল, তার কাছে যদি সেটা থাকে। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর সে দূর দিয়ে একটা সাধু বাবাকে আসতে দেখে। সেই সাধু বাবারা তার কাছে এসে তাকে একটা বীজ মতো জিনিস দেয়। রাজু সেই বীজ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তারপরে সে বাড়ি এসে বীজটা মাটিতে লাগানোর পরেই একটা জাদুর গাছে পরিণত হয়। তার সাথে সাথেই সে একটা চকলেট চায়, আর সঙ্গে সঙ্গে চকলেট দিয়ে দেয়। তারপরে সে সেই খুশিতে ডান্স করতে থাকে। অনেকদিন পর এক গরিব বাচ্চা মেয়ে এসে তার গাছ থেকে চকলেট চায়, কিন্তু সে তাকে না দিয়ে তাড়িয়ে দেয়। কিছুদিন পর সে দেখে তার গাছটা আর ওই জায়গাটায় নেই। সে তার দাদুর কাছে যায়, আর দাদুর কাছে গিয়ে সব ঘটনা বলে। তার দাদু ওকে বলে, তুমি ওই মেয়েটাকে খুঁজে একটা চকলেট দাও। সে তারপর মেয়েটাকে খুঁজে একটা চকলেট গিফট করে। তার কিছুদিন পরেই সে দেখে তার গাছটা আবার আগের মতন হয়ে গেছে। সে সেই খুশিতে ডান্স করতে থাকে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটা থেকে কি শিখলাম? যে কাউকে কখনো কিছু জিনিস নিয়ে অহংকার করতে নেই। তো আজকের মতন ভিডিওটা এইটুখানি। শ্যামপুর নামের গ্রামে একটি বট গাছ আছে। সবাই বলে বট গাছটা নাকি রাতে ফিসফিস করে কথা বলে। রবি ও মিঠুকে তার দাদু এই কথাটি বলেছিল। তারপর রবি মিঠুকে বলল, জানিস মিঠু, এই গাছটি নাকি রাতে কথা বলে। আরে ধুর, গাছ আবার কখনো কথা বলতে পারে নাকি? এক রাতে রবি ও মিঠু লুকিয়ে গাছের কাছে আসে। আচমকায় পাতার মাঝে শাঁসা শব্দ হয়। শুনতে পাচ্ছ? মিঠু তখন বলল, হ্যাঁ, শুনতে পাচ্ছি, কেউ যেন আস্তে আস্তে কথা বলছে। পরের দিন সকালে তারা আবার গাছের কাছে আসে এবং দেখে একটা পুরনো বাঁশি ঝুলছে। বাতাসে সেটা বেজে ওঠে। রবি তখন বলল, আরে এটা তো বাঁশি। বাতাস লাগলেই বাজে। মিঠু তখন বলল, তাহলে গ্রামের সবাই ভুল বুঝেছে। রবি ও মিঠু তার দাদুকে সব ঘটনা জানায়। গ্রামের সবাই মিলে হাসতে থাকে। দাদু হাসতে হাসতে বলল, তাহলে বটগাছটা নয়, বাঁশিতে আওয়াজ করতো। রবি ও মিঠু আবার খেলতে যায়। এবার আর কোনো ভয় নেই।
শ্রীরামপুর নামের গ্রামে একটি লোক বাস করত। সেই লোকটি সবসময় সায়েন্টিস্ট নিয়ে কাজ করতে চাইতো। রসুলপুর গ্রামে একটি রিনা নামের মেয়ে থাকতো। মেয়েটি খুব রান্না করতে পছন্দ করত। মেয়েটি সন্ধেবেলা পড়তে বসেছিল। তখন তার কুকুরকে জিজ্ঞেস করলো, আমি কালকে রান্না করব, কি রান্না করা যায়? তখনই সে ভাবতে লাগলো। তখনই সে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে তার বন্ধু পিন্টু, রিন্টু এবং মিন্টু মাছ ধরছিল। তখনই মিন্টু রিন্টুকে বলল, জানিস রিন্টু, মিনা খুব সুন্দর রান্না করতে পারে। তারপর মিনা স্যাড হয়ে ওদের কাছে আসলো। তারপর এসে সে বসলো। তখনই মিন্টু বলল, কি রিনা, কি হয়েছে তোর? রিনা বলল, আমি খুব রেসিপি করতে চাই, কিন্তু আমাকে কেউ সাহায্য করে না। তখনই মিন্টু বলল, আমি তোকে সাহায্য করব। তখন রিনা বলল, আমার সাহায্যের দরকার নেই, আমার সাথে তোরা এক জায়গায় যাবি? আমি আমার মায়ের জন্য খুব সুন্দর একটা রেসিপি করতে চাই। তখনই মিন্টু বলল, যাওয়া যাক। তখনই রিনা বলল, যাবো তো ঠিক আছে, কিন্তু কোথায় যাবি? তখনই বলল, আমার একটা কাকা আছে, আমার কাকার কাছে যাবি? তখন পিন্টু বলল, যাওয়া যাক। তখনই রিন্টু বলে উঠল, ওই কাকাটার কাছে যাবি? ওই কাকাটার কাছে আমি যাবো না, ওই কাকাটা সবাইকে মারে। তখন রিনা বলল, আমি আছি না, তোদের কেউ কিচ্ছু করতে পারবে না। তখন রিন্টু বলল, তুই কিছুই করতে পারবি না। রিনা হাসতে লাগলো। আর মিন্টু তখনই বলল, আমাদের পিন্টু ভাই আছে না, পিন্টু ভাই সবাইকে মেরে তক্তা করে দেবে। সেই কথাটা শুনে রিন্টু তখন মাটিতে লুটিয়ে পটিয়ে হাসতে লাগলো। রিন্টু তখনই বলল, রিন্টু ওঠ, আর হেসে কোনো লাভ নেই, এবার সবাই মিলে কাকাটার কাছে যাওয়া যাক। তখনই মিন্টু বলে উঠলো, আরে আমার তো বাড়িতে একটা কাজ আছে, আমি তো বাড়িতে যাব, আমি গেলাম, তোদের সবাইকে টাটা। তখন রিনা ভাবতে লাগলো, সে চলে গেল, এবার আমার সাথে আর কেউ যাবে না। তখন মিন্টু এবং পিন্টু বলল, চলে গেছে তো কি হয়েছে, আমরা দুজন তো আছি, এবার। তখনই সবাই তারা যেতে লাগলো। গল্প করতে করতে তারা দাঁড়িয়ে পড়ল। তখনই রিনা বলল, উই দেখ, ওখানে কি সুন্দর ফসল, ফসলের দিকে যাই। তখনই তারা দৌড়াতে লাগলো ফসলের দিকে। তখনই সে ওখানে গিয়ে খেলতে লাগলো। তখনই ফসলের মালিকটা এসে বলল, বাচ্চারা তোমরা এখানে কি করছো? তখনই রিন্টু বলে উঠলো, আমরা রিনার জন্য সবজি নিতে এসেছি। তখনই ফসলের মালিকটা বলে উঠলো, তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের জন্য সবজি আনছি। তারপর সে একটা বাঁধাকপি এনে রিন্টুর হাতে দিয়ে দিল, এবং রিন্টু সেটা প্রচুর ভারী বলে সেটা তুলতে পারছিল না। ফসলের মালিকটা বলল, আর একটু পরেই রাত হয়ে যাবে, তো তোমরা এখন যাও। তখনই রিন্টু পিন্টুর হাতেটা ধরিয়ে দিয়ে চলে গেল। তারপর তারা একটি দোকানে চলে গেল। রিনা দোকানের মালিককে ডাকলো এবং সে দেখলো দোকানে মালিক নেই এবং তার মেয়ে আছে। সে স্যাড হয়ে গেল। তখনই দোকানের মালিকের মেয়েটা বলে উঠলো যে তোমাদের যা লাগবে তোমরা নিতে পারো। তাদের দাঁড়াতে বলল। তখন মালিকের মেয়েটা রিনার হাতে একটা গিফট দিল। মিনা তাকে জিজ্ঞেস করলো, এটার মধ্যে কী আছে? তখন মালিকের মেয়েটা বলল, তুমি পরে দেখে নেবে। পিন্টুকে ধরে বলল, রিন্টু রেখে দাও কিছু একটা। তখনই রিন্টু বলল, হি 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 হি, তুমি কি নেবে? রিন্টু বলল, আমি কিছু নেবো না। তখন রিন্টু বলল, তোমাকে তো নিতেই হবেই, আমি আছি না। তখনই মিন্টু বলল, আরে আমি মেয়ে নাকি, আমি যে এসব নেবো? তখনই সবাই হাসতে লাগলো। তখন মালিকের মেয়েটা বলল, চলো তোমরা যাও, এখন গিয়ে তোমরা রেসিপি বানাও, আর সুন্দরভাবে তোমার মায়ের জন্য রেসিপি বানাবে। রিন্টু বলল, আমরা তো কিছু রেসিপি বানাতেই পারি না। তখনই মিন্টু বলল, আরে আমরা সব পারি, তুমি দেখতে থাকবে। তখনই রিন্টু বলল, আমি একটা জাদু জানি। আর তখনই এই কথাটা রিনা শুনে হাসতে লাগলো। পর সবাই রেসিপি করার জন্য বাড়ির দিকে রওনা দিল। তখনই রিন্টু বলে উঠলো, এটা কি ভারী, মিন্টু তুই ধর না। তখন মিন্টু বলল, আমি ধরবো না, আমি যখন গেলাম তোদের সাথে আমি আর থাকবো না। মালিকের মেয়েটা দৌড়ে দৌড়ে এসে বললো যে, তোমরা এই সবজিগুলো নিতেই ভুলে গেছো, তো তোমরা এগুলো নিয়ে নাও। না, সবজিগুলো মালিকের মেয়ের থেকে নিতে থাকো। মিন্টু এসে বললো, আমি তোমাদের জন্য আলু এনেছি, এবার এই রেসিপিটা সুন্দর হবে। তারপরে তারা বাড়ির দিকে যাওয়া রওনা দিল।
পরে তারা বাড়ি এসে রেসিপি বানানো শুরু করলো। তারপরে মিনা সবাইকে বলল, তোমরা সবাই রেডি তো? তারপরে সবাই এক এক করে বলতে লাগলো, আমরা সবাই রেডি আছি। মিনা রেসিপি বানানো শুরু করলো। পরেই তার মা হঠাৎ এসে দেখে তারা রেসিপি করছে, তাই তার মা চুপচাপ চলে গেল। তার কিছুক্ষণ পরেই তারা দেখে তাদের রেসিপি কমপ্লিট। তারপরে তারা গন্ধ শুকতে লাগলো। তারপরে রিনার মাকে নিয়ে আসলো আর রেসিপি খেতে দিল। তারপরে রিনার মা বলল, এসবের কি দরকার বাবা, তোমরা সবাই এত কষ্ট করে করেছো, তো আমি তো এটা খাবোই। তার মা বলে, সবাই বসো, এবার আমরা রেসিপিটা টেস্ট করব। তারপরেই তার মা টেস্ট করতে লাগলো। তারপরে তার মা বলল, রেসিপিটা খুব সুন্দর হয়েছে। তারপরে তারা ডান্স করতে লাগলো। তারপরে সবাই এক এক করে সব রেসিপি খেতে লাগলো। আর এই করতে করতেই গল্পটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। রাজু চঞ্চল ও মজার একটি ছেলে। সে সবসময় চাইতো রাজু, যদি খুশি হতে চাও আর সফলতা হতে চাও তাহলে পড়াশোনা বেশি করে করতে হবে। এক সময় রাজুকে দাদা জিজ্ঞেস করলেন তার মা, একটা শিশু কি করে সফলতা হয় ভবিষ্যতে? রাজু বলল, আমি এটা তো পারবো না, সেটা তো তার ভবিষ্যতই বলতে পারবে। তখন তার মা বলল, এই জন্যই আমি বলেছিলাম কাউরির ভবিষ্যৎ ঠিক করে জানা যায় না, তাই তুমি পড়াশোনা করো। একদিন রাজু তার মায়ের কাছে এসে বলল, মা, আপনি একদিন বলেছিলেন জীবনের সফলতা হতে গেলে পড়াশোনা করতে হয়, কিন্তু আজ আমি আপনাকে একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। মা বলল, বলো কি প্রশ্ন? রাজু বলল, কিভাবে আমার মতন সবাই মজা করতে পারবে? মা বললেন, পড়াশোনা করলে সবাই সবার মতন মজা করতে পারবে, যত খুশি মজা তত খুশি পাবে, পড়াশোনাই হলো জীবনের সব কিছু। তারপর মা তাকে একটা গল্প শোনায়। গ্রামে একটি চাষি ছিল, সে প্রতিদিন খেতে কাজ করত, কিন্তু সন্ধ্যায় সে শিশুদের শেখাতে আসতো। সে কখনো হতাশ হয়নি, কারণ সে জানতো শিক্ষা মানুষকে শক্তিশালী করে। রাজু বুঝতে পারে তার মায়ের কথা সব সঠিক। সে শেষ পর্যন্ত পড়াশোনা করতে শুরু করে আর তার মায়ের কথা মেনে চলতে শুরু করে। রাজু বুঝতে পারে পড়াশোনার মাধ্যমে সে তার ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং মায়ের কথায় সে বড় একটা কাজ কিছু করতে পারবে। রাজু এবং তার মা একে অপরকে ভালোবাসে এবং মা রাজুকে বলল, আজ থেকে তুমি নতুন পথ চলবে। রাজু জানে আনন্দ কাটাতে গেলে নতুন পথ শুরু করতে হবে এবং জীবনে সফলতা পেতে হবে। রাজীব গ্রামের এক দুষ্টু ছেলে, যা খুশি তাই করতে ভালোবাসে। আলী চাচা গ্রামের একটি কৃষক, যার বেগুন খেতে কঠিন পাহাড়। রাজীব নিজের সাথে কথা বলছে, আহা কি সুন্দর বেগুন, একবার হাতে পেলে মজা করে ভাজি বানিয়ে খেতাম, কিন্তু চাচা আলী যদি দেখে ফেলে। রাজীব এটা ভাবতে ভাবতে বেগুন ক্ষেতের দিকে যাওয়া শুরু করলো। রাজীব বলল, আজ আমি চুরি করবই, এক ঝুড়ি বেগুন নিয়ে আসবো। রাজীব লুকিয়ে খেতে ঢুকে চুপচাপ বেগুন ছিঁড়তে শুরু করলো। ঝিঝির পোকার ডাক, রাতের
করতে পারবে না। সে বেগুন তুলতে শুরু করলো, কিন্তু হঠাৎ চাচা এসে বলল, বুদ্ধি কম না তোর, আমি জানতাম তুই আসবি। রাজীব বলল, আর হবে না চাচা। চাচা আলী বলল, বুদ্ধি কম না তোর, কিন্তু আমি জানতাম তুই আসবি, তাই লুকিয়ে রয়েছিলাম, আমি জানতাম তুই আবার ধরা পড়বি। রাজীব খুব কষ্ট করে পালিয়ে যায়, কিন্তু মাথা নিচু করে। তার গাছটা আর ওই জায়গাটায় নেই। সে তার দাদুর কাছে যায়, আর দাদুর কাছে গিয়ে সব ঘটনা বলে। তার দাদু ওকে বলে, তুমি ওই মেয়েটাকে খুঁজে একটা চকলেট দাও। সে তারপর মেয়েটাকে খুঁজে একটা চকলেট গিফট করে। তার কিছুদিন পরেই সে দেখে তার গাছটা আবার আগের মতন হয়ে গেছে। সে সেই খুশিতে ডান্স করতে থাকে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটা থেকে কি শিখলাম? যে কাউকে কখনো কিছু জিনিস নিয়ে অহংকার করতে নেই। তো আজকের মতন ভিডিওটা এইটুখানি। শ্যামপুর নামের গ্রামে একটি বট গাছ আছে। সবাই বলে